বর্তমানে চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ ৩৫,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার জাহাজ ভিড়তে পারে। বাংলাদেশে এই প্রথম ১,০০,০০০ টন ধারণ ক্ষমতার জাহাজ ভিড়াতে কক্সবাজারের মাতারবাড়িতে নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দর। গত ২২ এপ্রিল জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সাথে একটি চুক্তি সই করেছে বাংলাদেশ। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২৪,৩০০ কোটি টাকা। ২০২৯ সালের মধ্যেই বন্দরটি চালু করা যাবে বলে কর্মকর্তাদের প্রত্যাশা। কিভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এবং কিভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ও ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হতে চলেছে, চলুন জেনে নেওয়া যাক। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। স্বপ্ন ছিল বাংলাদেশ একদিন ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের মতো আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হবে। এবার সেই স্বপ্ন অনেকটাই বাস্তবতার দ্বারপ্রান্তে, কারণ কক্সবাজারের মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য গত ২২ এপ্রিল চূড়ান্ত চুক্তি সই হয়েছে। জাপানের ২ খ্যাতনামা নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠান প্যান্টা ওশান লিমিটেড এবং টিওয়ে কর্পোরেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। এই প্রকল্পে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৪,৩০০ কোটি টাকা। এর মধ্যে ৬,১৯৭ কোটি টাকার প্রথম পর্যায়ের কাজ ২০২৯ সালের মধ্যে শেষ হওয়ার কথা। বন্দরটি চালু হলে বড় আকারের মাদার ভেসেল জাহাজগুলো সরাসরি নোঙর করতে পারবে। এ সুবিধা বর্তমানে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামেও নেই। এতে করে জাহাজ চলাচলের সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছেন বন্দর কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষরের পরপর ইতিমধ্যে নির্মাণ কাজও শুরু হয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য সম্ভাব্যতা যাচাই এবং জমি অধিগ্রহণ এরই মধ্যে শুরু হয়েছে। পাশাপাশি জাপানের ২টি প্রতিষ্ঠান প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। আর তৃতীয় পর্যায়ে ট্যাগ বোট ও পাইলট বোটের মতো প্রয়োজনীয় নৌযান সংগ্রহ করা হবে। পণ্য পরিবহন সহজতর করতে সড়ক ও জনপথ বিভাগ গভীর সমুদ্র বন্দরের সঙ্গে সংযোগকারী ২৮ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণের পরিকল্পনা করছে। কর্মকর্তাদের প্রত্যাশা, গভীর সমুদ্র বন্দরটি চট্টগ্রামের তুলনায় জাহাজ পরিবহনে খরচ বাঁচাবে ৫৭% এবং সময় বাঁচাবে ৬০%। গভীর সমুদ্র বন্দরটি চালু হলে এটি কেবল বড় আকারের জাহাজই ধারণ করতে পারবে না, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট হাব হিসেবেও কাজ করবে। প্রতিবেশী দেশগুলো তাদের পণ্য পরিবহনের জন্য এ বন্দর ব্যবহার করতে পারবে। যেমন ভারতের কলকাতা ও হলদিয়া বন্দর থেকে ফিডার জাহাজে করে পণ্য পরিবহনের সুযোগ পাবে। এ ট্রান্সশিপমেন্ট কাঠামোর মাধ্যমে ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্য পরিবহন আরও দক্ষ হবে এবং এতে বাংলাদেশ উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে। তাছাড়া ইউরোপ বা আমেরিকাগামী বাংলাদেশি পণ্যবাহী জাহাজগুলোর আর সিঙ্গাপুর, কলম্বো বা মালয়েশিয়ার মাধ্যমে ফিডার ভেসেল ট্রানজিটের প্রয়োজন পড়বে না। বর্তমানে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের জন্য শত শত ছোট জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙর করানোর প্রয়োজন পড়ে। ফলে কন্টেইনার পরিবহনে গড়ে $৩,০০০ খরচ হয় এবং ইউরোপে চালান পৌঁছাতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। কিন্তু গভীর সমুদ্র বন্দর চালু হলে ১,০০,০০০ টন ধারণ ক্ষমতার বড় মাদার ভেসেল কন্টেইনার জাহাজগুলো সরাসরি নোঙর করতে পারবে। এতে করে ডেলিভারির সময় ১৬ থেকে ১৭ দিন কমে আসবে এবং খরচ $৪,০০০ থেকে কমে $১,০০০ নেমে আসবে। ফলে বন্দরটি একটি আন্তর্জাতিক হাবে পরিণত হবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ ১০ মিটার গভীরতার জাহাজ নোঙর করতে পারে। এর তুলনায় মাতারবাড়ি বন্দরে প্রথম পর্যায়ে ১৬ মিটার গভীরতার জাহাজ নোঙর করতে পারবে। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি শুধু একটি অবকাঠামোগত প্রকল্প নয়, বরং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বিনিয়োগ। বন্দরটি চালু হলে প্রায় ১,০০,০০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ ভিড়তে পারবে। ফলে চট্টগ্রাম সহ অন্যান্য বন্দরের উপর চাপ কমে যাবে। এছাড়া বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ও ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হবে। গভীর সমুদ্র বন্দরের সুবিধাকে কাজে লাগিয়ে মাতারবাড়িতে এই অঞ্চলের সবচেয়ে বড় এনার্জি হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যে কারণে গভীর সমুদ্রে পাইপের মাধ্যমে তেল সরবরাহের জন্য ল্যান্ডিং স্টেশন করা হয়েছে মাতারবাড়িতেই। গত ১০ বছরের বেশি সময় ধরে বেশ কয়েকটি দেশ এই গভীর সমুদ্র বন্দর নির্মাণে আগ্রহী হলেও বাংলাদেশ শেষ পর্যন্ত জাপানকেই বেছে নিয়েছে। এক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে নির্ধারিত সময় ২০২৯ সালের আগেই টার্মিনাল নির্মাণে আশাবাদী প্রকল্প সংশ্লিষ্টরা। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের প্রকল্প পরিচালক বলেন, এই বন্দরের জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির অনেক কিছুই বাইরে তৈরি হবে, শুধু দেশে এনে স্থাপন করা হবে, তাই নির্মাণ কাজ অনেক দ্রুত শেষ হবে।
বন্দরটিতে 14.5 মিটার গভীরতার কৃত্রিম চ্যানেল তৈরি করা হবে, ফলে বিশ্বের সবচেয়ে বড় জাহাজটিও সহজেই নোঙর করতে পারবে মাতারবাড়িতে। 8 থেকে 9,000 কন্টেইনারবাহী ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজও এখানে ভিড়তে পারবে। বড় জাহাজ আসার পরিমাণ বাড়লে কমবে আমদানি খরচ। বাংলাদেশ শিপিং এজেন্টের মতে 80,000 থেকে 1 লাখ টন ধারণ ক্ষমতার কার্গো এলে পণ্যের খরচ স্বাভাবিকভাবেই কমে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব বন্দরটির পরিচালনা শুরু করতে হবে। এতে দেশের ব্যবসা বাণিজ্যের গতি বাড়বে, দেশের সমুদ্র বাণিজ্যের চেহারাই পাল্টে যাবে। প্রথম দিকে ভারত ও চীন উভয়ই গভীর সমুদ্র বন্দর নির্মাণে আগ্রহী হওয়ায় দেখা দেয় ভূরাজনৈতিক জটিলতা। তবে শেষ পর্যন্ত উন্মুক্ত দরপত্রে দুই দেশকে পেছনে ফেলে এগিয়ে আসে জাপান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে করা হবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, কোনো অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সার্বভৌমত্ব হুমকিতে পড়ে কিংবা জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো প্রকল্প বা উদ্যোগ নেওয়া হবে না। 2030 সালের শুরু থেকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম চালু হবে। বাংলাদেশের সমুদ্র বাণিজ্যের গতি আনতে ইতিমধ্যেই বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি 24 ফুট দৈর্ঘ্যের ও 3,000 কন্টেইনার ধারণ ক্ষমতার 12টি জাহাজ কিনতে যাচ্ছে। জাহাজ ও অন্যান্য পরিবহন কেন্দ্রিক ইংল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য লুডস্টারের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই জাহাজগুলো কেনার মধ্য দিয়ে বাংলাদেশ আঞ্চলিক কন্টেইনার পরিবহন বাজারে প্রবেশ করবে। একই সঙ্গে এই সিদ্ধান্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে প্রায় 3 দশক পর কন্টেইনার শিপিং খাতে ফিরিয়ে আনবে। বর্তমানে সংস্থাটি 8টি জাহাজ পরিচালনা করছে এবং সর্বশেষ 90-এর দশকে একটি কন্টেইনারবাহী জাহাজ পরিচালনা করেছিল। এবার তারা 12টি জাহাজ কিনতে যাচ্ছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জানান, কন্টেইনার জাহাজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সরকার টু সরকার বা G2G ঋণ চুক্তির আওতায় 6টি জাহাজ কেনা হবে। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় $313 মিলিয়ন। পরবর্তী ধাপে আরও 6টি জাহাজ কেনা হবে। তাছাড়া আগামী 5 বছরে আরও 22টি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের। বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী সমুদ্রগামী বিদেশি জাহাজ আছে 102টি। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে এর সংখ্যা আরও অনেক বেড়ে যাবে। পরিবেশের জন্য ক্ষতিকর বিশ্বের 38% জাহাজই ভাঙা হয় বাংলাদেশে। বাংলাদেশের জাহাজ ভাঙার শিল্প যেন অনিয়মের এক আখড়া। বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ ভাঙা শিল্পের বার্ষিক অবদান আনুমানিক $2 বিলিয়ন। 20,000-এর মতো শ্রমিক এই শিল্পে শ্রম দেন নানা রকমের অনিয়ম মেনে, জীবনের ঝুঁকি নিয়ে। তবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে এই পরিস্থিতি অনুকূলে চলে আসবে, কারণ জাহাজ ভাঙা বা পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পে টেকসই উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO এর সহযোগিতা পেতে পারে বাংলাদেশ। সুতরাং এতক্ষণে আমরা জেনে গেছি যেভাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এবং যেভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ও ট্রান্সশিপমেন্ট হাবে পরিণত হতে চলেছে। এ ব্যাপারে আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে ফেলুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।